যাচ্ছি মেলা, শেষ হয়ে যাচ্ছে বাণিজ্য মেলা, জয়পুরহাটের বাণিজ্য মেলা। তো প্রথমে একটা গাড়ি ধরে নেন, তারপর আমি আর আমার হাজব্যান্ড বসে আছি, আর ওই পার আমার ভাই আর আমার একটা ভাস্তি বসে আছে। তো চারজনে মিলে মেলা দেখতে যাচ্ছি। তো মেলা যাতে যাতে না সাইডে না ভিউ না নিলে কি আর হয়। তো দেখো এদের কি সুন্দর, এত সুন্দর সবুজ পরিবেশ, আর খোলামেলা গাড়ি, বাতাস ফাইন সুন্দর। আর এদিকে সুন্দর রাস্তা দিয়ে চকচকা পানি পানি হয়ে একটা রাস্তা ইনকা চকচকা হচ্ছে, আর সেই রাস্তার উপর দিয়ে ফাঁকা একটা জায়গায় ফাঁকা গাড়ি, ফাইন বাতাস, আর আরামে আরামে চলে আসি। তারপরে চলে অনেক মেলার আটটানি আসে, একবার গেটটা দেখছে বিশাল একটা, মনে হচ্ছে যে এক রাজপ্রাসাদ। বাইরে থেকে মনে হচ্ছে রাজপ্রাসাদ, ভিতরে গেলে যে কী হবে এটা তার জানি না। তো দেখি এত সুন্দর, এই আগের বার হচ্ছে এইবারে এত সুন্দর একটা গেট করেছে, মনে হচ্ছে যে বাইরে থেকে মনে হচ্ছে যে এখন রাজার রাজমহল। আর এদের উপরে ছাতা দিছে, এই পানির সময় কাকে ছাতা দিলে হয় না, ভিড়ে ভিড়ে ছাতা দেওয়া লাগে। তা হোক ফাঁকা ফাঁকা দিছে, ওর উপর নিচে না খাড়া হলে তাও না ওরা মানুষে না আটকিবে। যাই হোক ইনকা নানা পরিবেশ করেছে, ভালোই লাগছে। আর গেট কোনা তো সেই বিশাল আর সেই সুন্দর, মানে গেটের জন্য মানুষ মেলার ভিতরে ঢুকবে। তো শেষমেশ দেখো টিকিট মিকিট কাটা হলে টিকিটের ওটা ক্যামেরা করা বারণ, সেজন্য আর টিকিট মিকিটের ওটা ক্যামেরা ট্যামেরা করা হলো না। এখন ঢুকে যাবো ভিতরে, তো এর জন্য ক্যামেরা ট্যামেরা করে এলাছি। এই যে দেখো আমি ইনকা লালপুরি হয়ে চলে আসি পুরীতলায় মিশাই। তো এদের দেখো এখন ঢুকমো গেটত, এই টিকিট মিকিটের লেস আর গুনে গুনে ঢুকাছে। তো আমরা চারজন গেছি, 4টা টিকিট দিন কা করে গুনে গুনে ঢুকাবে। এটা আমার ঘরে কষে এখন। তো ইনকা করে আমি এখন এদের টিকিট দিলাম আমার ভাই, এখন হাঙ্গ গুনে গুনে 4জন আর ঢুকাবে। তো সে ভিতরে ঢুকে যায় বাবা, এত যে ভিড়। আর সন্ধ্যাবেলা গেছি, হাই রে ভিড় আর হাই রে মানুষ, এত মানুষের ভিতরে মেলাত কেউ যায়? মেলা এতই চিল্লা চিল্লি আর এতই ভিড়ে, এরকম মেলা আমি আগে যদি জানো হনি তাহলে আমি কেনই না হনি, দিনে তা না কেন হনি তা না, ফাঁকা থাকলে হনি। এখন এতই ভিড় হয়েছে, সে আবার এদের এই সাইড আবার আছে একবার এই রাইস কুকার, প্রেশার কুকার, এলইডি টিভি, ফ্রিজ মিরিজ যা প্রয়োজনীয় যাবতীয় জিনিস সব এই দোকানত পাবেন। একবার আসে হাতের ডান সাইডে যে গেটটা ঢুকবেন হাতের ডান। এটা আবার দেখছে এত সুন্দর সুন্দর বেলুন, একবারে খালি ঝিলিক বেঁধে দেখ করে ঝকঝক ঝকঝক করছে। আর সবাই এটা খালি দেখো আর আমি অনার্স তার ভিডিও করে নেন। এরপর দেখো এলইডি টিভি মিভি যা আছে সব আছে। এই সাইডে মোবাইল টোবাইলেরও দোকান আছে, সব কিছুর দোকান আর কি। বাণিজ্য মেলা কইছে কাক। তো সেটা আসে না ঘুরে বেড়াচ্ছি, আর চার সাইডটা না দেখোছি। এখন কোন দিকে যাবো এটা আর হুশ পাচ্ছি না, খালি কছে কোন দিকে কোন, মানে কি নামো আর কোন দিকে যাবো এলা খালি চিন্তা করছি। করে লাস্টের দিকে আসা আবার দেখছি এটা একবার বড় টাওয়ার একবারে ঘিরে ঘাড়ে একটা করে সুন্দর করে থুইছে। সে আবার দেখো ইঙ্কা করতে করতে আবার চলে নয় দেন এনা কসমেটিক্সের দোকানের দিকে। এটা আসে দেখছে যে ইঙ্কারা ঘোরাত করে ব্যাগ বুড়া তুয়া যত চ্যাংরা প্যাংরা বুড়া থুরা যা আছে সব ইঙ্গা সুখ খাসা। আমার কোনো খাওয়াম নাহলো, কিন্তু আমি কোনো আমাকে তুলে দিল না, তুলে নিল না। কষে এলাত ছোটো ছেলেরা সুখ খায়, এলাত বড় মানুষের সুখ খায় না, সেই জন্য আমি আর সুখ খানো না চলে গেল এই মুখে কসমেটিক্সের দোকানত। সে আবার আমার আসে কসমেটিক্সের দোকানে ঢুকমো, তার কষে ওই মুখে ঢুকমো, এটা ভিড় বেশি। এ আর ওইদিকে ঢোকা হলো না। লাস্টে আবার আমার ভাই কছে যে ওইদিকে যাই, চলো ওইদিকে ফাঁকা আছে ওইদিকে যাই। সেই দিকে আসতে আবার দেখছি এটার ছোটো ছেলেপেলেরা ইনকা খেলে লাফালাফি করছে। আমার ভাই কস কি দেখ রে কি সুন্দর রান্না চড়া ফেললে ভালো হলে হনি, আর লাফালাফি উপর দিকে ওঠ না হনি। সে আমার ভাই আবার কষে, আমার ভাই আবার কষে হেবি সুন্দর। এদের দেখো খালি ছোটো ছেলেরা খালি লাফালাফি করছে, আমি না চড়া ফেললে আমি না লাভ দেখে আকাশে তোর নহনি, পাখির মতন উড়ে বেড়ানো হনি। এটা আবার দেখছো ওই নৌকাত করে মানুষ চলছে। এটা আবার দেখছি চশমার দোকান, আমার কারণে চশমা লিবা মনে হয় না। ব্যাগে আবার দেখেছি মাথার উপরে স্কার্ফের উপরে চশমা দিতে হয়, আমার কারণে লিবা মনে হয় না। আমি আবার গেল তো আমার স্বামী আবার কষে যে এলা আমার মাথার দেওয়া লাগবে, এলা আমার মানুষের মাথার দেয়, এ আর নেনই না। লাস্ট আসে দেখছে এটা 20 টাকা 30 টাকা করে যে জিনিস ফাইন ফাইন জিনিস বেচছে। এটা আবার চশমা নেন, এটা আবার চশমার দোকানে আবার লিখে দিছে যে ভিডিও করা নিষেধ, ক্যামেরা করা নিষেধ, সেজন্য আর ক্যামেরা করা পানো না। মানা অবশ্য করেনি, আমি নিজেই দেখে আমি আবার ছবি তোলা বন্দুকের দেন। সে লাস্টে আসে আবার এদিকে আবার আসপা লাগে দেখছি যে আপেল ঝুলা আছে। ওরে বাবা আমার ভাই কাছে সিরিয়ালে খামো নাকি, এত সুন্দর করে এটা টাঙ্গে দেওয়া আছে। ফুলের যত ঘর সাজানোর জিনিস সব এই মেলাতে পাবেন। এটা দেখো ফাইন ঝুলানোর জিনিস। তারপরে এটা আছে আবার মেলা ধরনের পায়জামা, কত ধরনের পায়জামা নেবেন, প্লাজো নেবেন না চুজ পায়জামা নেবেন না গেঞ্জি নেবেন না বড় বড় ছায়ের মতন পায়জামা নেবেন, কোনটা নেবেন সেটাই আছে। খালি এর আগে 400 টাকা দাম, এত দাম আবার নেমতো মেলা দশমো কী করবে, হাই জন্য লেইও নি।
সে কবে থেকে বাণিজ্য মেলা লাগিয়েছে, ঈদের কতদিন আগে থেকে, 15 দিন আগে থেকে বাণিজ্য মেলা লাগিয়েছে, কিন্তু যাওয়া হয় না। সেই লাস্টে যায় এই অবস্থা, মানে সব জিনিসের দাম বেশি লাগাছে। মনে করছে যে মেলা তো শেষ, সবাই তো কিনবেই আজকে, এর জন্য মেলা জিনিসের দাম সেই হাই কোয়ালিটির লাগিয়েছে। আর এটা দেখো একটা নৌকাত মানুষের ঝুলুছে, এত সুন্দর করে একেবারে ডেকোরেশন করেছে, ফাইন, মনে হচ্ছে যে হেবি সুন্দর। এটা এখন আটকাবে, এর থেকে নামে দেবে, দিয়ে আবার একবার জোরে জোরে ছাড়বে। আর আমরা চড়বা মনে আছে, কিন্তু চড়া হচ্ছে না, কারণ চড়লে কালা এলা ভয় লাগবে বাবা, এলা চড়া জানা ভালো লাগে না। এদিকে আসার পরে একটা ব্যাগের দোকানে ঢুকে ব্যাগ দেওয়াছে, আমার হাজব্যান্ড আবার দাম করেছে, সেই দামে আর লোকটা দিবে না, সে আবার থুয়ে থায় আবার চলে আসছে। আমাকে কষে যে হলো এই দামে লিবা গেলে ওই ফুটপাতের তেলিয়া লাগবে, তাই কষে, তা সেটা আর নেমো সেই দোকানের থাকলেই নি, সে লাস্ট আবার দেখতে সরে অন্য উঠে চলে যায়। এদিকে মিচানা সরে আসে, দেখছে এত সুন্দর খালি চুরির কালেকশন, খালি কত ধরনের চুরি লিবেন, চুরির অভাব নেই। আর ইঙ্কা কানের দুল ঝুলে ঝুলে থুছে, মালা ঝুলে ঝুলে থুছে, আর ইঙ্কারা ফাইন ফাইন চুড়ি, কত কোয়ালিটির, কত ধরনের, কত সাইজের, কত সুন্দর, কত চকচকা চুড়ি, খালি লাইটিং দিতেছে আর খালি চকচক করছে। পরে বাইরে যায় দেখতেন যে একটা মরমরা, আর খালি চকচক করছে লাইটিং। সে আবার পরে আবার সবাই ক্যামেরা বন্ধ করার কথা, এর জন্য আমি আর সঠিকভাবে ক্যামেরা করা পানো না। তারপরে এদিকে আসে, এদিকে আবার একবারে লাল বাতি দিতেছে, ওদিকে সাদা জিনিস, এই জন্য সাদা বাতি দিয়েছে। আর এদিকে লাল লাল গোল্ডেন কালারের জিনিস, এই জন্য এটা আবার গোল্ডেন কালার লাইট দিতেছে, এলা একদম চকচক করে। সে আবার এদিক থেকে চুরি দেখছে, কিন্তু একটা চুরিও পছন্দ হচ্ছে না। পরে আবার একটু লেইনি, তাও দেখো ফাইন ফাইন চুরি, কত ধরনের চুরি দেখবেন, চুরির অভাব নাই, তাও পছন্দ হচ্ছে না, তাহলে চোখ কী কও। সেই তো একটা চুরিও পছন্দ হলো না, সেই থুয়ে থাই চলে আনো, খালি এই চুরিমালা ছাড়া আর কোনো দোকান, চুরিমালা, খালি চুরিমালা চারদিকে। আর বাণিজ্য মেলা বলতে কত সুন্দর ধরনের জিনিস থাকবে, মাটির জিনিস থেকে শুরু করে যত ধরনের খাট পালং সব জিনিস থাকবে। 30 দিনের মেলা, এলা কি লে বসে আছে, খালি কসমেটিক চারদিকে খালি চুরির দোকান। আর সেই দোকানত বলে ভিডিও করা যাবে না, এ করা যাবে না, সে করা যাবে না, দাম বলে ফুটপাতে তেলে যাবে, তার মেলাত কী করবা, বুঝেছে। মেলাতলে থাকবে কত ধরনের জিনিস, গোপীনাথপুরের মেলা যেরকম হয় 30 দিন, গোপীনাথপুরের মেলা 30 দিন ধরে থাকে, কত খাট পালঙ্কের জিনিস, কত ধরনের জিনিস আসে। আবার কত বড় মেলা, মেলার এরিয়া, আর 30 দিন, এটা বাণিজ্য মেলা হতো 30 দিন, কিন্তু খালি কসমেটিক্স, মানুষ এই কসমেটিক্স কিনবা এই 30 দিন ধরে মেলার বসে থাকায়, এই 30 দিন ধরে মেলাত আসে এই কসমেটিক্স কিনবা না অন্য কিছু, বুঝি না কিছু। আর আমাদের এটাকে শূন্যস্থলে মেলা হয়, 1 দিন 2 দিন ধরে শূন্যস্থলে মেলা হয়, তাও কত ধরনের জিনিসের অভাব নেই। আর 30 দিন ধরে মেলা খালি ফুচকার দোকান আর এই কসমেটিক্সের দোকানটা বসে আছে। এটা আবার এই ফুচকার অর্ডার দিয়ে যত মানুষ এর ভিতরে ফুচকার অর্ডার দিয়ে বসে আছে, নিম্নে হলেও আধা ঘন্টা, তারপরে ফুচকা আসে না, কিছু আসে না। এই লোকে বসে থাকতে সে বোরিং হসি, এ আবার নানা ভিডিও করে লেসি, আর এদিকে না চারদিক দেখছি। আর এদিকে হলো ভূতের ঘরেতে আওয়াজ আর কান খায় ফেলাছে। আমার হাজব্যান্ড খালি বকাবকি করছে যে কিসে আনো, খালি কান মাথা সব খায় ফেলাছে। আর এত শব্দ, সে কান মাথা খায় ফেলাছে, সে আর কি কর্ম, তাও বসে থাকে। ফুচকা যেহেতু অর্ডার দিয়েছে, সে তো আসবেই, কোনো সময় হোক, 1 ঘন্টা পর হোক, 2 ঘন্টা পর হোক, ফুচকাটা তো আসবে। এই জন্য আর উঠাও পাচ্ছে না, বসেছে সে খামো। আর এটা লাগতুলে এত সুন্দর ডেকোরেশন করেছে, ডেকোরেশন থেকে খালি নাগরদোলার চড়বা মনে আছে, কিন্তু কোনো রাইড হতে চড়িনি। এলে রাইড চড়বা গেলে মেলাগুলো টাকা করে টিকিট, অতগুলো টাকা আমার কাছে নাই। আর আমি আমার হাজব্যান্ডক জোর করে লিয়ে আসছিলাম মেলা, তাহলে মেলা টেলা তাস পাস হয় না, আর মন খারাপ করে যে সেটা বসে থাকছে। আর এতগুলো টাকা আমি খরচও করবো না, আমার হাজব্যান্ডটা খালি টাকার জন্য লয়, খালি মেলাতে আসপাছে না, তাও লিয়ে আসি। লাস্ট আবার বসে থাকতে অবশেষে আমার ঘরে সেই বসে থাকার ফল এই ফুচকা কেবল আলো, সে আবার কোটা করে ফুচকা দিয়েছে, না টেস্ট নয় মিশলো, অযথা খেলে অতগুলো করে টাকা নিল। সে আবার লাস্টে এলো ফুচকা টুচকা সব খায় দায়, সে থেকে উঠে আবার খানিক বাজার টাজার কিছু মিছু করেছি। সেটা আর অত ক্যামেরার মধ্যে দেখায়নি, এতক্ষণ ধরে ভিডিও করলে মোবাইল টোবাইল সব বাস্ট হয়ে যাবে। সেই করে সব জিনিসপত্র নিয়ে বাইরে চলে আনো, মেলার বাইরে আলে আর ঢোকা যাবে না, আবার 20 টাকা টিকিট লাগবে। তো দরকার নাই, বার হচ্ছে হয়েছি, এখন চল যাবো বাড়িতে। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।